গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশান নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা তোমাদের স্কুলের পরীক্ষার জন্য খুব ভালোভাবে তৈরি করবে। এছাড়াও তোমরা এগুলো টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষাতেও তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, কেননা তোমাদের স্কুলে যে দ্বিতীয় পরীক্ষা বা সেকেন্ড সামেটিভ পরীক্ষা, সেখানে তোমাদের ম্যাপ পয়েন্টিং অবশ্যই 5 নম্বর থাকবে। এইগুলো তোমরা খুব ভালোভাবে স্কুলের পরীক্ষার জন্য দেখে যাবে। ঠিক আছে, এখানে আমরা মাধ্যমিকের 2025 সালের কিছু ম্যাপ পয়েন্টিং এবং 2024 সালের কিছু ম্যাপ পয়েন্টিংয়ের যেগুলো দিয়েছিল সেগুলো থেকেই আমরা করিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে 2025-এরগুলোই আমরা আগে বলবো। ঠিক আছে, যেগুলো দিয়েছিল সেগুলোই আমরা আগে দেখাবো, তারপরে আমরা 24-এরগুলো দেখাবো। ঠিক আছে, আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করোনি, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আর যারা ভূগোল ভালোভাবে এখনও তৈরি করতে পারোনি, তারা এই ম্যাপ পয়েন্টিংয়ের ক্লাস দেখে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এখান থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। আর যাদের এইগুলো হয়ে গেছে তারাও আরও একবার এই ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। এখান থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল। এটা 2025-এর প্রশ্ন ছিল মাধ্যমিকের। ঠিক আছে, তাহলে আমরা দেখিয়েছি এই জায়গাটা, ঠিক এই জায়গাটাই হবে, আমরা এখানে লিখেও দিয়েছি। আর তোমরা আরেকটা জিনিস লিখবে, এখানে লিখে দেবে উত্তরপ্রদেশ। তাহলে উত্তর ভারতের যেখানে আখ চাষ সবচেয়ে বেশি হয় সেই জায়গাটার নাম হবে উত্তরপ্রদেশ। ঠিক আছে, এটা এই ব্র্যাকেটে লেখাটা তোমাদের লিখতে হবে, কেননা কোনো স্যার বা ম্যাডামরা এগুলো লিখতেই বলে। তোমরা তোমাদের স্কুলেও একবার জেনে নিও। ঠিক আছে, যদি বলে তাহলে অবশ্যই তোমরা লিখে দেবে। যদি তোমাদের সময় থাকে পরীক্ষায় তাহলেও তোমরা অবশ্যই লিখে দেবে। আর এরপরে 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে যে চণ্ডীগড়। এটা এমনিই একটা ছিল। চণ্ডীগড় এই যে এই জায়গাটা, চণ্ডীগড় এটা হচ্ছে যে পাঞ্জাবের রাজধানী বা হরিয়ানার রাজধানী আমরা বলতে পারি। ঠিক আছে, আর এরপরে 3 নম্বরে যেটা ছিল পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র। ঠিক আছে, তাহলে এখানে আমরা এটা কলকাতায় দেখিয়েছি, ঠিক এই জায়গাটা কলকাতা। এছাড়া এখানে আমরা চিত্তরঞ্জন দেখাতে পারতাম। ঠিক আছে, যেটা খুশি, বা তোমরা এখানে জামশেদপুরও দেখাতে পারো, যেটা ইচ্ছা সেটা তোমরা দেখাবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে নবসেবা বন্দর। ঠিক আছে, এটাও একটা ভালো একটা প্রশ্ন দিয়েছিল। ঠিক আছে, নবসেবা বন্দর এটা আমাদের মুম্বাইয়ে, এই যে ঠিক এই জায়গাটায় নবসেবা বন্দর, বা এটাকে আমরা আরও একটা নামে রাখতে পারি, সেটা হচ্ছে আমরা এটাকে হাইটেক বন্দরও কিন্তু বলতে পারি, ঠিক এই জায়গাটা। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস তোমরা একটু খেয়াল করো, আমরা কিন্তু এখানে প্রত্যেকটা আলাদা আলাদা চিহ্ন দিয়ে দেখিয়েছি। যেমন দেখো, এই যে বন্দরটা আমরা এখানে একটা নৌকার মতো একটা ছবি এঁকেছি। ঠিক আছে, আর এর আগে যেটা ছিল ইক্ষু উৎপাদক অঞ্চল, এখানে আমরা এই গাছের মতো কিছু ছবি এঁকেছি। ঠিক আছে, তাহলে এইগুলো কিন্তু তোমরা আলাদা আলাদা করে করবে। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্টিং যেন আলাদা হয়। ঠিক আছে, আর এরপরে 2024 সালে যেগুলো দিয়েছিল সেইগুলো কী কী দিয়েছিল, প্রথমে যেটা দিয়েছিল সেটা হচ্ছে যে পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল। এটা একদম আমাদের ভারতের পূর্ব দিক, মানে ঠিক এই দিকটা, এখানে আমাদের অসম আছে, এই যে আমরা নিচে লিখেও দিয়েছি অসম, এটাই হবে পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে উত্তর ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র। এটাও আমাদের একদম উত্তর ভারত, মানে ঠিক এই জায়গাটায় উত্তরপ্রদেশ। এখানে আমাদের গুরগাঁও যে জায়গাটা আছে, গুরগাঁও এটাই হবে এর উত্তর। ঠিক আছে, আমরা নিচে লিখেও দিয়েছি গুরগাঁও, এখানেই ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটাও আমরা একটা আলাদা, প্রত্যেকটা আমরা আলাদা পয়েন্ট করে করে দেখিয়েছি, আলাদা আলাদা চিহ্ন আছে, সেগুলো তোমরা ভালোভাবে খেয়াল করো। ঠিক আছে, আর বাড়িতে করার সময় এগুলো তোমরা ভালোভাবে খেয়াল করবে। ঠিক আছে, আর আমাদের এই ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তাহলে তোমাদের বন্ধুরাও তাহলে খুব সহজেই ম্যাপ পয়েন্টিংগুলো করে নিতে পারবে। ঠিক আছে, আর এগুলো তোমরা বাড়িতে ম্যাপ কিনে নিয়ে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। বারবার প্র্যাকটিস করলে তোমরা খুব সহজেই এই ম্যাপ পয়েন্টিংগুলো পরীক্ষায় করে আসতে পারবে। ঠিক আছে, আর
এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর, ঠিক আছে? তাহলে পূর্ব উপকূল, এটা ভারতের ম্যাপ হলে পূর্ব দিক হয় আমাদের ডান হাত যেদিকে থাকে সেদিকটা, ঠিক আছে? তাহলে এই যে 6.9 এগুলো, এটা হবে পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর, উত্তর হবে বিশাখাপত্তনম। এগুলো একটা শর্ট কোশ্চেনের মতো কিন্তু আমাদের হয়ে যায়, ঠিক আছে? তাহলে এইগুলো খুব ভালোভাবে তোমরা করবে। আর একটা বাকি আছে, এরপরে যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের ব্যাঙ্গালোর, এটাই দিয়েছিল, বেঙ্গালুরু বা ব্যাঙ্গালোর যেটাকে আমরা বলি, ঠিক আছে? এটা এটা হচ্ছে একদম আমাদের নিচে এই জায়গাটা, এটা আমাদের কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোর। 6.10 প্রত্যেকটায় আমরা কিন্তু লিখেছি, ঠিক আছে? তোমরা এটাও দেখেছো প্রত্যেকটায়, দেখো এখানে নবসেনাতেও আমরা লিখেছি, নবসেনাতে, ঠিক আছে? পূর্ব ভারতের বন্দরেও আমরা লিখেছি। ভালোভাবে এইরকমভাবে যেগুলো যেটা যে পয়েন্টে দেওয়া থাকবে স্কুলের কোশ্চেনে সেটা তোমরা সেইভাবে লিখবে। আর এরপরে আরও একটা কাজ তোমাদের করতে হবে, এটা এটা কি, এরপরে তোমরা এরকম একটা বক্স করবে, ঠিক আছে? ম্যাপ যেখানে শেষ হয়ে যাবে তারপরে, ঠিক আছে? বক্স করে তোমরা চিহ্ন, নাম, এই নম্বর, চিহ্ন আর সংকেত, এই 3টে আলাদা আলাদা ঘর লিখবে। লিখে এবার পরপর তোমরা যেগুলো দাগ নম্বর দিয়েছিলে, আমরা এখানে যেহেতু মানে 6.3 দিয়ে শুরু করেছিলাম, সেই জন্য আমরা এখানে আর 1, 2 করে সাজাতে পারিনি। তোমরা কিন্তু তোমাদের স্কুলের পরীক্ষায় 5টা যে দেবে, তোমরা পরপর 1, 2, 3, 4, 5 এইভাবেই তোমরা পয়েন্ট করে সেগুলো লিখে দেবে। আর চিহ্ন মানে এই যে যেগুলো আমরা দেখিয়েছিলাম, ওই যে যেগুলো বলছিলাম, প্রত্যেকটা আলাদা আলাদা চিহ্ন দিয়ে করতে হয়, ঠিক আছে? সেই রকম, যেমন হচ্ছে চায়ের ক্ষেত্রে আলাদা চিহ্ন, গমের ক্ষেত্রে আলাদা আখের ক্ষেত্রে আলাদা চিহ্ন, এইগুলো আলাদা আলাদা চিহ্ন দিয়ে তোমরা কিন্তু দেখিয়ে দেবে এবং বক্স করে সুন্দরভাবে তোমরা এইভাবে লিখে দেবে, ঠিক আছে? তাহলে কিন্তু তো অবশ্যই তোমরা এই কোশ্চেনে যা নম্বর থাকবে পুরো নম্বরটাই কিন্তু তোমরা পাবে, ঠিক আছে? তাহলে এর পরের ক্লাসে আমরা তোমাদের এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব।